চলে আসলাম মগরা স্টেশন। এই যে মগরা স্টেশন দেখতেই পাচ্ছ, এখনও কোনো ট্রেন আসেনি আমার জন্য, কারণ আমি তো গাড়ি করে যাচ্ছি, আমার জন্য ট্রেন আসবে কী করে। আর দেখো কি সুন্দর মহাদেব এখানে, আমি যেখানেই যাই মা নেলে মহাদেবে, দেখো দারুণ লাগছে দেখতে। এটা কিসের জন্য জানি রাখা। আর এটা তো তোমরা সবাই চেনো ময়ূরমহল সোয়াখাল, এই যে পার্ক, অনেকেই এসছো এই ময়ূরমহল আর সোয়াখাল। আর কদিন পর থেকে এখানে প্রচুর ভিড় হবে, মানে যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কল্যাণীতে, দেখতে পাচ্ছ এই রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে একদম। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আছি আমি রাজহাট মোড়, এই যে পিছনে আমার রাজহাট মোড়, আর সামনে এই যে দেখতে পাচ্ছ কি, এটা সবাই চেনো। আর যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তার কারণ আজকে সোমবার, আজকে ছুটির দিন। তো ওঠার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বন্ধু একজন ফোন করলো যে তার মামাবাড়িতে ব্লাড নিতে যাওয়ার জন্য। তো মামাবাড়ি এখান থেকে এই রাজহাট মোড় থেকে মিনিমাম 8 কিলোমিটার দূর। তাই ভাবলাম অত দূরে যখন যাব, তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি, আমার জার্নিটা। তাই শেয়ার করার জন্য চলে আসলাম এখানে। আর এখন যাব এখান থেকে, কি জায়গাটার নাম বললো আমি ঠিক জানি না, আবার আমাকে ফোন করতে হবে। বললো এখান থেকে সোজা দিল্লি রোড হয়ে মগরার দিকে যেতে, ওখান থেকে আবার ডান দিক কোথায় ঘুরতে হবে, ওখান থেকে আরও 8 কিলোমিটার দূর। তো চলো ব্লগের আনন্দ নাও, আর সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। টাটা। চলো, আমি মোটো ব্লগের সব সেট আপ করে নিয়েছি, গোপ্রো লাগিয়ে নিয়েছি হেলমেটে। আর এখন যাব আমার গন্তব্যস্থল, যেখানে আমি ব্লাড নিতে যাব। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার মোটো ব্লগের আনন্দ নাও। আর আমি যখন থেকে শুনেছি গ্রামের দিকে ব্লাড নেওয়া, মানে আমি কি বলবো, বিশাল এক্সাইটেড ছিলাম। কারণ আমার গ্রামের দিকে তো আসতে আমার, তোমরা জানো, বিশাল ভালো লাগে, হেভি লাগে। তাই চলে আবার সকালবেলা ঘুম থেকে উঠে এখান থেকে এইটুখানি আস্তে আস্তে কাশি হলো, মানে ঠান্ডা লেগে গেল। জায়গাটা আমি ঠিক চিনি না, এই প্রথমবার যাচ্ছি ওই জায়গায়, মানে জায়গাটার নামও আমি তোমাকে বলতে পারছি না। আর দেখো কি সুন্দর মহাদেব এখানে, আমি যেখানেই যাই মা নেলে মহাদেবে, দেখো দারুণ লাগছে দেখতে। এটা কিসের জন্য জানি রাখা, এটা কোনো প্যান্ডেলের জন্য হয়েছিল হয়তো। তো যাই হোক, প্রথমে ব্যান্ডেল থেকে তেলটা ভরে নিলাম, ভরে নিয়েই, কারণ গাড়িতে তেলটা বেশি ছিল না, তাই তেল ভরে নিয়ে বেরিয়ে গেলাম। সকালবেলা মানে এরকম কুয়াশা আর রোদ্দুরের মধ্যে, মানে হালকা হালকা রোদ্দুর আর এরকম কুয়াশায় ঠান্ডা ঠান্ডা হাওয়াতে গাড়ি চালাতে সেই লাগে কিন্তু দেখতে। আর দেখতেই পাচ্ছ সামনে হলো বোর্ড লাগানো আছে, বর্ধমান 69 কিমি, মগরা 3 কিমি। আমি মগরাতে যাব, মগরা থেকে আমাকে এখনও 8 কিলোমিটার দূর যেতে হবে, 8 কিলোমিটার দূর। আর আদিসত্য গ্রাম হলো 4 কিলোমিটার, যেটা ডান দিকে ঘুরে যেতে হবে। আর এটা তো তোমরা সবাই চেনো ময়ূরমহল সোয়াখাল, এই যে পার্ক, অনেকেই এসছো এই ময়ূরমহল আর সোয়াখাল। আর কদিন পর থেকে এখানে প্রচুর ভিড় হবে, মানে প্রচুর মানুষজন আসবে পিকনিক করতে। তো আমরাও এসেছি অনেকবার পিকনিক করতে, আর এখন আমাদের কাছে এটা পুরনো হয়ে গেছে, তাই আমরা আর আসি না। আর সামনেই দেখতে পাচ্ছ এই যে এই সেই মোড়টা, এই মোড়টা থেকে ডান দিকে গেলে তোমরা আদিসত্য গ্রাম, ব্যান্ডেল আবার চলে যেতে পারো। আর সোজা গেলে বর্ধমান, মগরা, মানে যেই রাস্তায় যাওয়া যাবে সব দিকটায়। আর আমাকে এখানটাতে দাঁড়িয়ে আমাকে পেশেন্টকে ফোন করতে হবে যে জায়গাটা কোথায়, কিন্তু আমি তো জানি না কোথায়। তাই লোক মানে এমন এক জায়গায় দাঁড়াতে হবে যেখানে দাঁড়িয়ে আমি মানুষকে জিজ্ঞেস করতে পারবো যে ওই জায়গাটা, কিন্তু তার আগে আমাকে পেশেন্টকে ফোন করতে হবে। চলো ফোনটা আগে করিনি, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দাদা আমাকে, মানে যাদের বাড়িতে ফোন করেছিলাম ব্লাড নেওয়ার জন্য, সে আমাকে বললো যে এখান থেকে তুমি আগে সোজা মগরা মানে স্টেশনের সামনে আসো, সাবওয়ের তলা থেকে সোজা চলে আসো, তারপর তোমাকে বলছি। মানে আমার সুবিধার জন্য উনি আমাকে এটা বললো। তো জায়গার নাম বললো না, যাই হোক আমাকে যেমন যেমন বললো আগে তেমনভাবেই যাই। আর সামনেই একটা সুন্দর, মানে কি বলবো, মানে ব্রিজ পড়বে, ব্রিজ দেখো, এই ব্রিজের উপর থেকে যাব। সকালবেলা এইসব দৃশ্য দেখতে ব্যাপক লাগে, ব্যাপক। এদিক দিয়েও যাওয়া যাবে, কিন্তু আমি এদিক দিয়েই যাব। এদিক দিয়ে গেলে তোমাদেরকে আমি এত সুন্দর ভিউ টানেল দেখাতে পারবো না যদি এদিক দিয়ে না যাই। আজ সকালবেলা একদম রাস্তা দৌড়াদৌড়ি করছে, দেখতে পাচ্ছ, সেই লাগছে কিন্তু দেখতে ভিউটা। এখান থেকে সোজা মানে কল্যাণী, তুমি এই ডান দিকে রাস্তা ধরে যদি তোমরা যে চলে যাও, মানে এই সোজা গিয়ে ডান দিকে রাস্তা, তাহলে তোমরা এদিক দিয়ে পুরো একদম ডাইরেক্ট কল্যাণীতে যাবে। মানে আমাদের কাটাপুকুর ইয়ে হয়ে কল্যাণী চলে যাবে পুরো একদম। আর আমরা যাব সোজা রাস্তা, একদম ওই সোজা নিয়ে নামবো। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কল্যাণীতে, দেখতে পাচ্ছ এই রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে একদম। আমাদের ব্যান্ডেল কাটাপুকুর মোড় থেকে উঠবে এই রাস্তাটা। আর আমরা যাব এখন মগরা স্টেশন, আমরা এখন প্রপার মগরাতে আছি। এই যে এইখান থেকে নামলেই আমরা মগরাতে চলে যাব, মানে মগরাতে আছি এখনও, এই মগরা স্টেশনের দিকে যাব আমরা।
আর দেখো যেমন কথা তেমন কাজ, চলে আসলাম মগরা স্টেশন। এই যে মগরা স্টেশন দেখতেই পাচ্ছ, এখনও কোনো ট্রেন আসেনি আমার জন্য, কারণ আমি তো গাড়ি করে যাচ্ছি, আমার জন্য ট্রেন আসবে কী করে। আর এই যে সাবওয়ের নিচ থেকে আমাকে এখন যেতে হবে সোজা, মানে এখান থেকে সোজা গেলে পোলবা পড়বে। পোলবার কি জায়গাটার নাম, বাপরে কি অন্ধকার লাগছে। জল জল জল, সব রাস্তাতেই জল। এখান থেকে আমি এখন সোজা যাব, সোজা। চলো আবার কিছুটা গিয়ে আমাকে ফোন করতে হবে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো এই দেখো, এইটা হলো একটা ব্রিজ, কি জানি না ব্রিজটার নাম কি। আর এই যে হলো নদীটা, নদী না সরস্বতী নদী না সোয়াখাল, এটা বুঝতে পারছি না। ওটা আমাদের ওখানেও এই ঠিক ব্রিজ সেম, আর এই খালগুলো আছে, এটা যত সম্ভব সোয়াখালি হবে। আর এতক্ষণ তো ছিলাম মানে রাস্তা রোডের দিকে, মানে একটু শহর এলাকায়, আর এখন চলে এসেছি যে রাস্তা, সেই দিকটা হলো পুরো বলতে গেলে গ্রামে। এখানে সব চাষবাস হয়, আর কিছুটা গেলেই বলতে গেলে এদিকটাতেই পুরো একদম গ্রামীণ এলাকা, এখানে চাষবাস হয়। দেখতেই পাচ্ছ মাঠ, ওই দিকটাতেও এই দিকটাতেও মাঠ। দাদার সাথে কথা বলে, মানে পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলে এতক্ষণ পর জানতে পারলাম যে আমি কোথায় যাব। তো জায়গাটার নাম, আমি যেখানে যাচ্ছি সেটা জায়গাটার নাম হলো মেরিয়া। তো আমি কোনোদিনও আসিনি এই মেরিয়া, এই প্রথম শুনলাম আমি জায়গার নাম। এখানে অনেক জায়গা আছে, সবার তো সব কিছু জানা সম্ভব না, সেরকম আমিও সেটা জানতাম না যে জায়গাটার নাম মেরিয়া। তো যাই হোক, সেই মেরিয়াতেই যাচ্ছি। আমাকে বললো এখান থেকে এখনও 4 কিলোমিটার দূরে যেতে, মানে আমাকে আসতে হবে। দাদা নাকি রাস্তাতেই দাঁড়িয়ে আছে, আর রাস্তার অবস্থা প্রচুর খারাপ, প্রচুর, পুরো ভাঙা চোরা। আর এই যে সারা রাস্তায় পুরো শক্ত শক্ত মাটি, মানে বাজে বাজে। তো যাই হোক, মেরিয়া না মারিয়া গ্রামের কিছুটা কাছাকাছি চলেই এসেছি। গাড়িটা খুব তাড়াতাড়ি করে আসলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আসতে। মেরিয়া, এটাই মেরিয়া। এই যে দেখতে পাচ্ছ মেরিয়া গ্রাম। দাদা বলে দাঁড়িয়ে আছে কোথায়, দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে। বলছি মেরে কালীতলাটা এই সোজা রাস্তা, তাই তো? তো যাই হোক, কাছাকাছি, একদম কাছাকাছি চলে এসেছি ব্লাড নেওয়ার জন্য। দেখতেই পেলে আমাকে বাবা কতটা দূর আসতে হলো, কতটা দূর। তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, তার কারণ ব্লগটা নিলে অনেক বড় হয়ে যাবে। আমি এতটা তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আসলাম, এই হলো ব্যাপার। এখন মেরে কালীতলাটা কোন দিকে দেখতে হবে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, আর রাস্তায় দেখো, যাওয়ার রাস্তায় ধান শুকানো, কি অবস্থা। কোন বাড়িটা? এইটা এই গলিতে? চলো আগে ব্লাডটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনার সুবিধা হলো না, এই ভেতর দিয়ে রাস্তা আছে। ওই সোজাটা, এই সোজাটা আসলাম, ঠিক আছে। দাদা আসলাম। যাই হোক, ব্লাড নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। আর রঞ্জন এদিকে ট্রেনে করে আসছে, কালকে ওর নাইটে ডিউটি ছিল। আমাকে এখন এখান থেকে, এখন বাজে ঘড়িতে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। আরও মোটামুটি 9টা 15-20-র মধ্যে হুগলিতে নামবে। আমাকে তার মধ্যে যেতে হবে, আমি সেইভাবেই এখন যাব। মানে কি বলবো, মানে যাই হোক, আমি আস্তে আস্তে চালিয়ে যাবো, জোরে আমি গাড়ি চালাই না, যেহেতু মানে একটা লিমিটে যেইটুখানি চালানো সেইটুখানি চালাই, সেইভাবেই চালাবো গাড়িটা। আর আমার এখন মন চাচ্ছে এখানে খুব পরোটা খাওয়ার জন্য, মানে পরোটা খেতে। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে কথা হলো, বেশ মানে জায়গাটা সুন্দর ঘুরলামও আমি, মানে এখানকার মানে যা ওয়েদারের মজা নিলাম, মানে জায়গার মজা নিলাম। আর সব বাচ্চারা দেখো স্কুল থেকে না পড়তে গেছিলো, পড়া থেকে আসছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখো, ঠিক আছে? কাকা আগিয়ে এসো না, তাহলে চাপা পড়ে যাবে, মানে ধাক্কা লেগে যাবে। সরি, ভুল বললাম, চাপা পড়ে যাবে কথাটা ভালো না, ধাক্কা লেগে যাবে। আর আমি এখন এই ডান দিকের রাস্তা ধরে, এই বাঁ দিকের রাস্তা ধরেই চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। সরি, আমি ভুল বললাম, বাড়িতে যাব না, যাব এখন হুগলি স্টেশন। টাটা, বাই।